ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে নে নে, এই এখানেই ফেলে দে। রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি রে গোপে, যাত্রাপালা কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে কাকা, কিন্তু সীতামা কি সত্যি সত্যি আগুনের উপর দিয়ে হাঁটছিল? আর হনুমান অত বড় পাহাড়টা কি করে তুলে আনলো? আরে পাগল, ওসব তো অভিনয়। বড় হ, তখন বুঝবি। এখন তাড়াতাড়ি পা চালা দেখি। কাল পেরিয়ে ভাগার টপকে যেতে হবে, অনেকটা পথ। আর তাছাড়া অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি চল। ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায়। সেই ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে, কাকা, পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে। চলো না, ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই। আমাদের গরুগুলোর সঙ্গে ওকে রেখে দেবো। আহা, তুই থামলি কেন? খবরদার, একদম পিছন ফিরে তাকাবি না। তুই তাড়াতাড়ি পা চালা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে। নদীর খাল পার পেরিয়ে ভাগাড়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। এদিকে ওই বাছুরটা একইভাবে ডেকে চলেছে। আর সেই মুহূর্তেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হাড় উড়ে এসে পড়ে। চুপ চুপ, একটাও কথা বলবি না। আর খবরদার, পিছন ফিরে একদম তাকাবি না। তুই বড় নয়, আমি তোদের কাঁধে করি। তারপর তার কাকা গোপীকে কাঁধে তুলে নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গোপী তার কাকাকে জিজ্ঞাসা করে, ও কাকা, কাকা, তখন ওসব কি হচ্ছিল? আর ওই বাছুরটাই বা কাদের? আমাদের পিছন পিছন আসছিল, তারপর তো দেখতে পেলাম না। ওটা কি ছিল জানিস? ওটা ছিল গোভূত। ভূত। তোর কি হয়েছে বলতো নিনাগাই? দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন? পিঠে দুখা না পড়লে দেখছি তোর হয় না। কি গো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? দাও না ওকে দুটো খা। তারপর রামু গরুটাকে লাঠির বাড়ি মারতে থাকে আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে, আজ মাত্র এইটুকু দুধ দিলি? দেখ আজ আমি তোর কি দশা করি। আজ তোর খাওয়া বন্ধ, আর এই বাছুরটাকেও আজ কিচ্ছু খেতে দেব না। কি গো, চলে এসো তুমি। রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায়। মিনা গাই খুব কাঁদতে থাকে। তখন লালি গাই বলে, কাঁদিস না বোন, আমাদের কপালে যে এই লেখা আছে। দিনে 4 বার করে দুধ দইলে আমি দুধ কোথায় পাই বলতো? তার উপর ঠিক করে খেতেও দেয় না। আমার বাচ্চাটাও যে সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে। এই নিষ্ঠুর মানুষগুলো ওকে যে ওর মায়ের দুধে খেতে দেয় না, তারপর দিন রাত মারধর করে। এইভাবে চলতে থাকলে তো এভাবে দিনের পর দিন চলতে থাকে। রামু আর মালতী গরুগুলোর উপর সারা দিন খুব অত্যাচার করতে থাকে। তাদের ঠিক করে খেতেও দেয় না, আর ঠিক মতো দুধ দিতে না পারলে জোটে লাঠির বাড়ি। এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে। এমনই একদিন রামু, আরে ও রামু, আমাকে 2 পো দুধ দাও। তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। শোনো ঠাকুরপো, পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো 5 টাকা করে বাড়বে। সে কি গো বৌদি, একেবারে 5 টাকা? তাছাড়া দিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে। তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো? এইরকম চললে কিন্তু আর দুধ নেব না বলে দিলাম। হ্যাঁ গো পঞ্চা কাকা, আমার মাও বলছিল দুধ খেয়ে তো ভাইয়ের পেটই ভরছে না।
এই রামু কাকা আর মালতী কাকি নিশ্চয়ই দুধে বেশি করে জল মেশাচ্ছে। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা জল ফল মেশাই না তো, একদম জল মেশাই না। এই নাও দুধের দাম। এমনিতে তো পাতলা জলের মতো দুধ, তার উপরে আবার দুধের দাম বাড়াচ্ছ। আমরা না পরের মাস থেকে আর তোমার কাছ থেকে দুধ নেব না, অন্য জায়গা থেকে নেবো, বুঝলে? এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখন রামু বলে, দেখেছো তো গিন্নি, তোমাকে আমি বললাম এত জল মিশিও না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। চুপ করো তো। দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি? কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে। আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য। আজ তো এদের আমি মেরেই ফেলবো। সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে। তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর উপর। প্রচন্ড মার খেয়ে নীনাগাই সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায়। এরপর দিনের আলো ফুটলে, ও গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি দেখে যাও। কি হয়েছে কি? সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? এই দেখো, গরুটা মনে হচ্ছে মরে গেছে। কালকে তুমি ওদেরকে কত না মারলেও পারতে। যাকে আপদ বিদে হয়েছে। এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না। যাও যাও, বেশি দেরি করো না। গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগাড়ে ফেলে দিয়ে এসো। আমরা না হয় নতুন একটা গরু কিনে নেব। তারপর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে নে নে, এই এখানেই ফেলে দে। রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রামো, তোর কি একটুও মায়া দয়া নেই নাকি? গরুটা কি এইভাবে? তোর কষ্ট হচ্ছে না? শোনো, আমার তো মায়া দয়া নেই। এই ভাগাড়ের পচা গন্ধে আমার আর ভালো লাগছে না। চলো এখান থেকে, বাড়ি গিয়ে আমায় আবার শহরে যেতে হবে। এদিকে লালিগাই ও নীনাগাইয়ের বাছুরটা সারা দিন খুব কাঁদতে থাকে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগাড়ের পাশের পথ ধরে ফিরছিল, ও বাবা, এত রাতে ভাগাড়ে আবার গরু কোথা থেকে ডাকছে? রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে কালো মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। আরে ওই তো গরুটা। বাবা, এ তো পুরো সোনাই সোহাগা। আর গরু কে জানে, রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে। যাই, আমি এটাকে ধরে নিয়ে বাড়ি যাই। আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না। রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে। তারপর গোয়ালে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায়। এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে। কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে গিন্নি, শুনছো? ও গিন্নি, কি ব্যাপার বলতো গিন্নি? মুটিগুলো এরম ভাবে ডাকছে কেন? ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয়। তুমি ঘুমো তো, কাল সকালে উঠে দেখা যাবে খন। পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই। শুধু এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে অজস্র মুরগির পালক, আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! আমাদের সব কটা মুরগিকে যে পামে খেয়ে গেছে। সেই দিনই সন্ধেবেলা রামু আর মালতী যখন দুধ দুইতে যায়, কে দেখে বাছুরটা লালি গাইয়ের দুধ খাচ্ছে। এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায়। রামু যেই লাঠিটা তুলে নিয়ে বাছুরটাকে মারতে যাবে, অমনি ওই কালো গরুটা রামুকে এক লাঠি মেরে ফেলে দেয়। ওরে বাপরে! ও কি গো, পাজি গরুটা তোমায় লাথি মেরে ফেলে দিল? আজ একেও মেরে। ঠিক তখনই
ওই কালো গরুটা ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায়। তার চোখ তখন রক্তের মতো লাল, মুখ দিয়ে লালা ঝরছে, তীক্ষ্ণ তার দাঁত, শিং দুটো ধারালো ছুরির মতো চকচক করছে। কি বিভৎস রকম ভয়ঙ্কর দৈত্যের মতো তার চেহারা। ও বাবা গো, কি ভয়ঙ্কর দেখতে! ইয়ে তো কোনো সাধারণ গরু নয়, ইয়ে যে গরু! রামু আর মালতী গরুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কি করবে বুঝে উঠতে পারে না। পরের দিন সকালে গ্রামের লোক যখন ওই ভাগাড়ের পথ ধরে যায়, তারা দেখতে পায় রামু আর মালতীর রক্তাক্ত দেহ ভাগাড়ের পাশে পড়ে রয়েছে। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি